রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ। আজান হওয়ার পর মুমিন মুসলমান নামাজের মুসাল্লায় দাঁড়াবে, আর বেঈমান নামাজে যাবে না, এটাই পার্থক্য। একই দোকানে বসে মুসলমানও চা পান করতেছে, হিন্দুও চা পান করতেছে। হঠাৎ করে মসজিদের মিনারায় আজান হয়ে গেল, এখন মুসলমান মসজিদে যাবে, বেঈমান বিধর্মী মসজিদে যাবে না, এটাই তো কথা। মায়ার নবী বলেন, উম্মতের দল, ইমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ। আজান শোনার পর ইমানদার যারা তারা নামাজ আদায় করবে, আর যারা বেঈমান তারা নামাজ পড়বে না। তুমি মুসলমানের সন্তান, নিজেকে মস্ত বড় মুসলমান দাবি করো, অথচ তুমি নামাজ পড়ো না। বলো তুমি কোন কাতারে আছো? ও আল্লাহ পাকের বান্দা, খুব মুস্তাওয়া চলতেছে, অহংকারী ভাব নিয়ে চলতেছে, মনে মনে ভাবতেছেন আমার চেয়ে মস্ত বড় মুসলমান কে আছে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তুমি কিসের মুসলমান? তুমি এমন ইমানদার হইছো, তোমার ইমান তোমাকে 5 ওয়াক্ত নামাজই পড়াইতে পারে না। ও নবীর উম্মতের দল, একটু আওয়াজ দিয়া বলে, যে ইমান 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারলো না, যেই ইমান রমজানের রোজা রাখাইতে পারলো না, ওই ইমান আপনাকে আমাকে কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেনি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল ভালো করে শুনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? এই 5 ওয়াক্ত নামাজের হিসাব যেই মুসলমান আল্লাহর দরবারে সঠিকভাবে বুঝাইয়া দিতে পারবে, ও মালিক এই নেন খাতা। কিসের খাতা? নামাজের খাতা। আল্লাহ খাতা চেক করিয়া বলবে, হ্যাঁ তোমার নামাজের ডিউটি পরিপূর্ণ ফিল আপ হয়ে গেছে, কোনো ঘাটতি নাই। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিসাব দ্বারা আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বুঝাইয়া দিতে পারবে। ওই বান্দা বান্দির অন্য হিসাবগুলোকে আমার আল্লাহ সহজ বানাইয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এর নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আপনাদের ঘরে চাবি লাগাননি? তালা মালান না? তালা ঘরের দরওয়াজা তালা লাগাননি? তালা, যেই তালার ওই চাবি না হইলে কি তালা খুলে? ভালো করে বুঝেন, আপনার ঘরের ভিতরে একটা তালা লাগাইছেন, তালার চাবিও আছে, ওই চাবির গাঁট থাকে না, ছোট ছোট গাঁট থাকে না, কাটা কাটা থাকে না? ধরে নেন, মনে করেন আপনার ঘরের তালার চাবির ঘাট হলো 5টা। কয়টা? কোনো কারণে চাবি হারায়া গেছে। এখন আপনি যদি আরেকজনের একটা চাবি আইনা, অন্য ঘরের তালার এক চাবি আইনা, এরপরে ওইটার ভিতরে ঢুকান, আপনার তালার চাবির ঘাট হলো, ছিদ্র হলো 5টা। আপনি যদি 4 ছিদ্রওয়ালা 4 ঘাটওয়ালা চাবি দিয়ে গুতান, খুলবেনি? কেন? বলে এই চাবিতে ছিদ্র 4টা, আর আমার তালার ভিতরে ছিদ্র 5টা। আবার যদি এমন হয় 3 ঘাটওয়ালা, তাহলেও খুলবে না, বেশি হইলেও খুলবে না। কেন? বলে তালার ভিতরে যেই কয়টা ছিদ্র আছে, ওই ছিদ্রর সাথে মিল থাকনে ওয়ালা চাবি লাগবে। কথা ঠিক নি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজায় তালা লাগায় রাখছে। মুসলমান জান্নাতের দরওয়াজায় যাইবে, আয় হায় তালা লাগানো কেন? ও আল্লাহ তাড়াতাড়ি দরওয়াজা খুলো, জান্নাতে ঢুকবো। এই জান্নাতের জন্য কত নেক আমল করেছি, কত কষ্ট করে চলেছি, এরপর হারাম খাই নাই।
দাড়ি রাখার কারণে, টুপি মাথায় দেওয়ার কারণে, রসুলের তরিকায় চলার কারণে মানুষ কত টিটকারি করেছে, এরপর রসুলের তরিকা ছাড়ি নাই এই জান্নাতের আশায়। ও আল্লাহ, তালা তাড়াতাড়ি খুলে দাও। আল্লাহ বলবে চাবি তো তোমার কাছে। কি বলে? নামাজ পড়ছুনি? হ্যাঁ আল্লাহ পড়ছি তো। নামাজ পড়ো, কারণ 5 ওয়াক্ত নামাজ আমার জান্নাতের চাবি। এখন বলেন তো, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তারা কি জান্নাতের তালা খুলতে পারবে নি? আরো জোরে বলেন। এবার আসেন, এক ব্যক্তি দৈনিক 4 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, সে কি নামাজি নাকি বেনমাজি? আমরা বেনমাজি মনে করি কারে জানেন? যে টোটালে নামাজ পড়েই না, যে একদম টোটালে একদম নামাজের ধারে কাছেও যায় না, তারে মনে করি আমরা বেনমাজি। আসলে এটা বেনমাজি না, এটা যারা একদম নামাজ পড়েই না ও মুসলমান আছে কিনা তদন্ত করা দরকার। রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ। আজান হওয়ার পর মুমিন মুসলমান নামাজের মুসাল্লায় দাঁড়াবে, আর বেঈমান নামাজে যাবে না, এটাই পার্থক্য। একই দোকানে বসে মুসলমানও চা পান করতেছে, হিন্দু চা পান করতেছে, হঠাৎ করে মসজিদের মিনারায় আজান হয়ে গেল। এখন মুসলমান মসজিদে যাবে, বেঈমান বিধর্মী মসজিদে যাবে না, এটাই তো কথা। মায়ার নবী বলেন, উম্মতের দল, ইমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ। আজান শোনার পর ইমানদার যারা তারা নামাজ আদায় করবে, আর যারা বেঈমান তারা নামাজ পড়বে না। তুমি মুসলমানের সন্তান, নিজেকে মস্ত বড় মুসলমান দাবি করো, অথচ তুমি নামাজ পড়ো না। বলো তুমি কোন কাতারে আছো? ও আল্লাহ পাকের বান্দা, খুব মুস্তাওয়া চলতেছে, অহংকারী ভাব নিয়ে চলতেছে, মনে মনে ভাবতেছেন আমার চেয়ে মস্ত বড় মুসলমান কে আছে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, তুমি কিসের মুসলমান? তুমি এমন ইমানদার হইছো, তোমার ইমান তোমাকে 5 ওয়াক্ত নামাজই পড়াইতে পারে না। ও নবীর উম্মতের দল, একটু আওয়াজ দিয়া বলে, যে ইমান 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারলো না, যেই ইমান রমজানের রোজা রাখাইতে পারলো না, ওই ইমান আপনাকে আমাকে কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেনি? বড় মুশকিল। এমন ইমান নিয়ে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া বড় মুশকিল। অতএব বান্দা ইমানটাকে মজবুত বানায় নাও। 5 বেলার নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কারণ বেনমাজির জন্য জাহান্নাম। বেনমাজি কারা? বলে একজনে দৈনিক 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এইটা বেনমাজি। একজন আল্লাহ পাকের বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু 4 ওয়াক্ত কন্টিনিউ পড়ে, এটাও বেনমাজি। বেনমাজি চিনছেন নি? দৈনিক 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, ছাড়ে না, 1 ওয়াক্ত, তাহলে এটা কি? বেনমাজি। আরে বেনমাজি কই যাবে? কথা বলে না, জাহান্নামে। এখন আপনারা কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেননি? হ্যাঁ, যদি জাহান্নামে যাইতে না চান তাহলে নামাজ না পড়লেও চলবে, পড়তে হবে তো। কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ নামাজ ছেড়ে দিলেই জাহান্নাম। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার অপরাধ কি? নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া ভাই? একটু জোরে বলুন। নামাজ ছেড়ে দেওয়া। তার মানে যে নামাজ ছেড়ে দিল সে জাহান্নামের দিকে আগাইলো, আর যে নামাজ পড়লো সে জান্নাতের দিকে আগাইলো। সোজা হিসাব, কোনো ভেজাল আছে? কথা বলুন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা নামাজ আদায় করবে তারা জান্নাতি, যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামী। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া। এজন্য মুসলমান গো, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেওয়া যাবে না। জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছেন ওই জন্য আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আর দিলে দিলে ওয়াদা করেন, তাওবা করে নেন, ও মালিক জিন্দেগিতে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না।